হ্যালো, সবাই কেমন আছো? দিনটা ছিল ২১শে এপ্রিল। সেদিন আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো সেজন্য আমরা রেডি হচ্ছিলাম। আর সেদিন আমরা রেডি হচ্ছিলাম সবাই মিলে সুনিতাদের বাড়িতে। আমরা যাব মেয়ে ৪ জন আর ছেলে ৩ জন। বাকিরা সব রেডি হচ্ছিল আর আমাদের রেডি হতে হতে প্রায় ৮:৩০টার মতন বেজে গেছিল। আর ছেলেগুলো তো সব মেলাতে ছিল। ছেলে বলতে রিকু মেলাতে ছিল। আর ও তো মেলা থেকে আসতে অনেকটা দেরি করছিল, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। তা করতে করতে সবাই চলে এসেছিল। আর আমাদের মেলা সেদিন শেষ মেলা ছিল, বিয়ের দিনে আমাদের শেষ মেলা ছিল। সেই জন্য আমরা মেলা দেখতে যাবো বলে একটু তাড়াতাড়ি করেই গেছিলাম ওদের বাড়ি। বান্ধবী তো পুরো নায়িকা হয়ে গেছিলো, সেই জন্য গাছের কাছে ফুলের গাছে গাছে ছবি তুলবে বলে আমাকে বলছিল ছবি তুলে দিতে। আর আমি কিছু ছবি তুলে দিলাম ওর। সবাইকে সেদিন খুব সুন্দর লাগছিল। আমার বান্ধবীগুলো কি কম সুন্দর দেখতে নাকি, তাই সুন্দর লাগবে না? সবগুলোকেই খুব সুন্দর লাগছিল। আর আমাকে ওখানে সব থেকে বাজে লাগছিল, আমি একই জামা ৩বারের মতন পরা হলো। কারণ আমি যেটা পরবো বলে ঠিক করেছিলাম সেই জামাটা আমার লাস্ট মুহূর্তে আমার সঙ্গে বেইমানি করে দিয়েছে, সেই জন্য আর পরা হয়নি। সেই জন্য বাধ্য হয়ে আমাকে ওই জামাটা পরতে হলো। ওদের বাড়ি ঢোকার রাস্তাটা অনেকটা সুন্দর সাজিয়েছিল। আমরা প্রায় চলেই এসেছিলাম। আর ওদের বাড়িতে আমরা ফার্স্ট টাইম আসি, সেই জন্য অতটা বুঝতে পারছিলাম না কোথায়। সেই জন্যই সবাই বলছিল তুই আগে যা, এ আগে যা। তো আমি ফার্স্টে গেছিলাম সবার আগে, আমি আর যাই হোক ঠিক বাড়ি ঢুকেছিলাম, ভুল বাড়িতে ঢুকিনি। সেই দিনে প্রচুর বিয়ে ছিল, আমরা জানতাম না কোনটা কি বাড়ি। তো ঠিক বাড়িতেই ঢুকেছিলাম। এদিকে তো বান্ধবী বইয়ের সাজে সেজে বসেছিল আর আমরা গিয়ে ফার্স্টে গিফটটা দিয়েছিলাম বান্ধবীকে। আর সেদিন তো বান্ধবী প্রচুর খুশি ছিল, দেখেই বুঝতে পারছো মুখের হাসিটা। খুশি থাকারই তো কথা, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে সেদিন তো খুশিরই দিন। তোরা সারা জীবন এইভাবে হাসি খুশি থাকিস, এটাই আমরা চাইবো। যাই হোক, ওদিকে ছবি ভিডিও তুলে গিফট দিয়ে আমরা চলে এসেছিলাম। আর এদিকে বাকি ফ্রেন্ডগুলো সব আসতে লেগেছিল। তো এদিকে ফুচকা আর কফি স্টল বসেছিল। আমরা খাবো নাই ভেবেছিলাম, গরমে তাও খেতে ইচ্ছে করলো, সেই জন্য সবাই মিলে খেলাম। তো আমরা কয়েকটা খেয়েছিলাম। তারপরে ছেলেগুলো ওদের খাওয়া শেষ হচ্ছিল না, ওদের জন্য আমরা অপেক্ষা করছি। তো আমাদের সবার ফুচকা কমপ্লিট হলো। তারপরে এসেছিলাম আমরা কফি খেতে। কফি আমি খাবো নাই ভেবেছিলাম, তো তারপরে রিকু কফি নিল আর কাবেরিও কফিটা নিয়েছিল। কাবেরি বললো একটু খেয়ে দেখ, খুব টেস্টি হয়েছে। তো কাবেরি কফিটা আমি একটু অল্প খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছিল কফিটা খেতে, সেই জন্য কাবেরি থেকে কফিটা নিয়েছিলাম। তারপর আমার কফিটা আমি খেতে লেগেছি আর রিকু তো কেড়ে খেয়ে নিল। কফিটা খুব সুন্দর খেতে হয়েছিল, আমি লোভ সামলাতে পারলাম না, তার জন্য আমি আর 1 কাপ কফি নিয়ে নিলাম। তারপর আমরা ভাত খেতে চলে গেছিলাম প্যান্ডেলে। তো তারপরে আমরা কি করলাম সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।